মাদার টেরেসা সেমি ইংলিশ মিডিয়াম স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মাদার টেরেসা সেমি ইংলিশ মিডিয়াম স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল সমারোহে। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার মিরগোদা সন্তোষপুর মাদার টেরেসা সেমি ইংলিশ মিডিয়াম স্কুল প্রাঙ্গণে বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল। এই ইংলিশ মিডিয়াম স্কুল 2008 সালে পথ চলা শুরু করেছিল। গুটি গুটি পায়ে চলতে চলতে 17তম বছরে পদার্পণ করল। এই ইংলিশ মিডিয়াম স্কুলের অনুষ্ঠান 18ই জানুয়ারি শনিবার সকাল 7টায় পতাকা উত্তোলন ও প্রভাত ফেরির মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছিল। প্রথম দিনে নবীন বরণ, বিদায়ী সংবর্ধনা, পুরস্কার বিতরণ, ব্রতচারী নৃত্য, ক্যাসেট নৃত্য, আবৃত্তি, গজল ও কেরাত সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তার সাথে আগত অতিথিবৃন্দদের সংবর্ধনা জানানো হয়। এই দিন অর্থাৎ রবিবার সকালবেলায় অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। অঙ্কন প্রতিযোগিতা 65-এর অধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। সন্ধ্যাবেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আগত অতিথিদের সংবর্ধনা জানানো হয়। সর্বশেষ অনুষ্ঠান ছিল নাটক মদ্যপান স্বাস্থ্য ও সংস্কারের ক্ষতিকারক। উপস্থিত হয়েছিলেন প্রধান অতিথি হিসেবে আবেদিন হক আদি, যিনি মোটিভেশন স্পিকার বারাসাত কলকাতা থেকে এসেছিলেন। উপস্থিত সকলকে মোটিভেশন করালেন এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আমার মনে হয়েছে এই মুহূর্তে এই প্রজন্মকে সঠিক দিশাতে নিয়ে যেতে হলে তাদেরকে স্বপ্ন দেখাতে হবে। সঠিক স্বপ্ন ছাড়া একটা সত্তা এই মুহূর্তে সঠিক দিকে যেতে পারে না। পৃথিবীটা এই মুহূর্তে মনোযোগ নষ্ট করার উপকরণ দিয়ে তৈরি। আপনি যে দিকে তাকাবেন সেদিক মনোযোগ নষ্ট করার উপকরণ দিয়ে এই পৃথিবী তৈরি। এই দিকে মনোযোগ আনবার জন্যে, সঠিক দিকে যাওয়ার জন্যে একটা বাচ্চাকে মার ধর বকাঝকা নয়, তাকে স্বপ্ন দেখান। যখন সে বুঝতে পারবে সে কোথায় যাবে, তার জীবনের গন্তব্য কত দূর, সে কত দূর গেলে তার জীবনকে সার্থক করে নিতে পারবে, এই পরিষ্কার ছবিটা যখন তার থাকবে তখন সে বড় দিকে যাবে। আমি মাদার টেরেসা সেমি ইংলিশ মিডিয়াম স্কুলের সবাইকে এই অনুরোধ করে চাই, এর মাধ্যমে সমস্ত প্রজন্মের বাচ্চাদেরকে সবাইকে স্বপ্ন দেখাবে, ভালো মানুষ হওয়ার। এই মাদার টেরেসা সেমি ইংলিশ মিডিয়াম স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক শেখ আসমানি। উপস্থিত ছিলেন স্কুলের সাংস্কৃতিক সম্পাদক সুশান্ত ভূঁইয়া সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা সহ এলাকাবাসী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্কুলের প্রধান শিক্ষক বলেন, আমাদের নাচ, গান, আবৃত্তি, গজল, ব্রতচারী নৃত্য, ক্যাসেট নৃত্য। হ্যাঁ বলুন। শুভ সূচনা আমরা করেছিলাম কালকে 18 তারিখ শনিবার। আমাদের প্রথম ছিল প্রভাত ফেরি পতাকা উত্তোলন, আর আজকে আমাদের যে দ্বিতীয় দিনে ছিল সকাল 10টায় অঙ্কন প্রতিযোগিতা, আর সন্ধ্যার সময় সাংস্কৃতিক অনুষ্ঠান। অঙ্কন প্রতিযোগিতা করেছিল 65 জন, টোটাল করেছিল 65 জন। টোটাল আমাদের 200 জন ছাত্রছাত্রীরা করেছে, 200 জন। না, এই অনুষ্ঠান থেকে আমরা অর্থাৎ শিক্ষার সাথে সাথে মানে শিক্ষার্থীদের একটু মানে কি বলবো, শিক্ষার সাথে সাথে তাদের মানে মানসিক দৃঢ় বিকাশ পূর্ণ বিকাশ ঘটে, যেটা সাংস্কৃতিক চর্চার জন্য, যার জন্য আমরা এটা আজকে করেছি। আমার নাম শেখ আসমানি, মাদার টেরেসা সেমি ইংলিশ স্কুলের প্রধান শিক্ষক। মাদার টেরেসা সেমি ইংলিশ মিডিয়াম স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের 200-এর অধিক ছাত্রছাত্রী বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করে। অঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কার তুলে দেওয়া হয়। স্কুলের সাংস্কৃতিক সম্পাদক সুশান্ত ভূঁইয়া সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আবৃত্তি পারফরম্যান্স শেষ করলাম। আমাদের পরবর্তী নিবেদন একটি অসাধারণ দৃশ্যায়ন নিয়ে আমরা আসছি। সবার প্রিয় মানুষ শশীভূষণ দাসের পরিচালনায় নারী শক্তি, আমাদের পুরস্কার বিতরণী পরবর্তী পারফরম্যান্স দৃশ্যায়ন কবিতা নারী শক্তি, তারপর পরিচালনায় কিছু শশীভূষণ দাস, কিছু হাস্য কৌতুক। আর আজকে যেটা ছিল সবথেকে বেশি কলকাতা শেখ আদি স্যার এসেছিলেন, উনি আমাদের মোটিভেশনাল স্পিচ দিয়েছেন কীভাবে একটা বাচ্চাকে মানে কীভাবে তৈরি করব, গার্ডিয়ানদের, বাচ্চার বাবা মাকে এবং বাচ্চার বাবা মাকেও কিছু যুক্তি দেখিয়েছেন যে বাচ্চাকে কীভাবে তৈরি করব, আর শিক্ষকদেরও কিছু বলেছেন, আর কিছু মোটিভেটেড স্পিচ দিয়েছেন, যেগুলো আমরা যদি মেনে চলি আমাদের বাচ্চারা, আমাদের সন্তানরা খুব ভালো জায়গায় যেতে। সকালে অঙ্কন প্রতিযোগিতা হয়েছিল। অঙ্কন প্রতিযোগিতায় 3টা গ্রুপ হয়েছিল, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। প্রত্যেক প্রতিযোগিতাতে ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3টা প্রাইজ করে 9টা প্রাইজ দেওয়া হয়েছে, অজনকে দেওয়া হয়েছে। আমাদের এখানে 60 জন মতন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। ভুলিও না তোমার এই নারী জাতির আদর্শ, ভুলিও না তুমি। আমাদের স্কুলে টোটাল 200+ স্টুডেন্ট,
তোমার কালকে আমরা সমাজ 130 সে বিরাট জনকে মহামায়ার অংশগ্রহণ করেছিলাম, ছায়ামাত্র। আজকেও প্রায় 100 নিজ আমাদের জাতি, স্কুলের অঙ্ক মুছে প্রত্যেকটা নেতৃত্ব স্টুডেন্টকে আমরা তোমার অংশগ্রহণ করাই ভাই। প্রত্যেকটা দেবী, অনুষ্ঠানে। সাহস অবলম্বন করো। আমার নাম সুশান্ত ভূঁইয়া। সদর্পে বলো আজকে আমরা এই সাংস্কৃতিক ভারতবাসী। সন্ধ্যার ভারতের সাংস্কৃতিক দেবদেবী আমার ঈশ্বর। এই বিদ্যালয় অত্যন্ত গ্রামীণ এলাকার ভিতর হলেও শিক্ষা জগতে আপডেট বিদ্যালয় বলা যেতেই পারে। এটি একটি সেমি ইংলিশ মিডিয়াম স্কুল। এই বিদ্যালয়ে ইংলিশ মাধ্যমে পড়ানো হয়। বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা 200-র অধিক। এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উপযুক্ত পরিবেশে শিক্ষাদান করেন শিক্ষক শিক্ষিকাবৃন্দ। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।